নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এইভাবে বানালে আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই চিকেনের রেসিপি নিয়ে। তো প্রথমে আমি একটা কড়াইতে 100 ml মতন সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু। এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব। এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2 টমেটো কুচি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো লবণ 2 চামচ মতন, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ মতন রসুন বাটা, 2 চামচ মতন আদা বাটা। আর এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি কুক করে নেব, ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন। এবার ভালোভাবে আর একটু কুক করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাংস। এবার এটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু টাইম নিয়ে 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো 2 চামচ করে, আর দিয়ে দিলাম এটা দিয়েও ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো হয়ে যায় আর এর থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু ও চারমগজ বাটা, আর দিয়ে দিলাম মিট মশলার গুঁড়ো 2 চামচ মতন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এর কালারটা একদম অন্যরকম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর এটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে। এ থেকে তেল ছাড়ছে, মানে বুঝে নিতে হবে মাংসগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কিন্তু এখানে আলু ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো দেখুন আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এগুলো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আপনারা এখানে গরম জল দিতে পারেন, তাহলে মাংসের কালারটা আরও সুন্দর আসবে। 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে গেল চিকেনের রেসিপি।